বীর অগ্রস নাম মোর মায়াবন্ত জগৎ বিদিত। এই পথে গলে কৃষ্ণা পাম, কিন্তু ইমান সুন্দর তুমি তোমার নিশিনা করে অতি সুন্দর এই দেশ কোন কালে কোন দিন যেন এই দেখর পরা নজম মতরি হরি আরে দুন্দুভীর ভাতৃ দুর্জয়া করির আরে দুন্দুভীর ভাতৃ দুর্জয়া হরির ওয়ারে বনবন্তে মায়াবন্ত কম্পার প্রবেকিলা আরে সমস্ত মাসে ডাকি হরি হরি বুলা ওয়ারে সমস্ত মাসে ডাকি হরি হরি বুলা কই তরু চিন্ময় কই ও কই অরণ্যর রেখে মনে করে ওই হেন ইন্দ্রর ওর ভাচ্ছি হেন উর্জর তনয় দেবতার রৌরখদ বান্তরের গর্ভ আলোর রূপে জনম লই আরু কই প্রতারণা করিস মায়া পত্নী রূপে লোভিস তারা পৃথিবীর অগ্রগামী যোদ্ধা স্বরূপে খ্যাতি লোভিস ধারা খ্যাতি তারার পিচ্ছে কন্যাদান দিলে তোক মোর লক্ষ্যতে কিন্তু বলে দিও জীবন্ত এই মায়া বসুন অক্ষত হরির লয় অক্ষত হরির লয় আহিসে মায়া বল পূর্বর পেয়সী তারা উদ্ধারের হেতু ভাবিস এই পথে গলে কিষ্কিন্ধাপাম কিন্তু কার দেখে মন সুন্দর মনের আশ্রম কিংবা কোন দেবতাই করিস সদর এবারুয়া করিস হাখন মই মই কৰিছো শাসন এইখন পক্কাৰ প্ৰতীক কিন্তু কোন তই কিবা নাম তোৰ নববংশী দমদমীর অগ্রস নাম মোর মায়াবন্ত জগৎ বিদিত পক্কাৰ প্ৰৱেশৰ কাৰণ কি অবশ্যই
এই পথে গলে কৃষ্ণেন্দ্র পান কিন্তু ইমান সুন্দর তুমি তোমার নিশিনা করে অতীব সুন্দর এই দেশ কোনো কালে কোনো দিন যেন এই দেখর পরা নজম মতরি কি কাৰ্য হাজি বায়া কিয় যাব লাগে কিষ্কিন্ধা ৰাজ্যত যদিহে নোকোৱা কিষ্কিন্ধা গমনৰ উদ্দেশ্য তোমাৰ আগলিৰ এক ইচ্ছাতে শেষ হৈ যাবা তুমি এটি পলকতে মন ধরে ভোর যবনা কেনেকৈ কওঁ মোৰ প্ৰণয়ৰ কৰুণ কাহিনী প্ৰণয় কাহিনী কোনে কাহিনীলে প্ৰেয়সীক তোমাৰ সুগ্ৰীৱ হনুমান কিম্বা বলে দেখরাজ পিঞ্জর নন্দনে কাহিনী সে তারা মোর প্রাণর প্রতিমা বালিৰ আহত কিম্বা বালিৰ নিধন নহয় কিন্তু ইমান সহজ হয় তাৰ ওচৰত পৰাজিত লংকেশ্ব পৰাজিত আৰু পতজন ওই কিন্তু লঙ্কেশ্বর নহয় পম্পা ভুবন বিজয় মই মায়া বখু যেদিনাই পম্পই অরাতি পালিত তাতেই হব যুদ্ধ মোৰ তাৰে মৃততে কহিয়াই লৈ পম্পই তাৰৰ সমীপে বুজিব তেতিয়া তেওঁ মায়াবৰ Bali! Bali! বালিৰ পথি কৰিবি হাউদিলেই হাঁহি উঠে অসুৰৰ এনে আত্মহংকাৰ ওই ওই কোন আহিছিল ওই মূৰ্খৰ চিৎকাৰ শুনি আহিছিলো মই পিতা পিতা কোনোবা অসুৰ পিতা মায়া বন্দনে কি কিয় আহিছিল সি জানবি কোন দুন্দুভীৰ অগ্ৰসী মহা অত্যাচাৰী কিবা প্ৰয়োজন তাৰ পম্পাৰ লগত প্ৰয়োজন একো নাই পম্পাৰ লগত প্ৰয়োজন হেনো তাৰ কিষ্কিন্ধা ৰাজ্যত বালিক বধি তাৰাক হৰি ঘূৰি আহি তাতেই জিৰাব বালিক বধি বালিৰ ভাজ্যা কৰিব পাৰ শিগালৰ মুখে শুনো সিংহৰ ৰাও মই কওঁ শুনাই বালিহে বধিব মায়াক পিতা তুমি বাৰু জানা কেনেকৈ শুনাই মই বংশী দানৱ দুন্দুভি এদিন যুদ্ধ আশা কৰি গল বালি ৰাজ্যত যুদ্ধ হল মহাযুদ্ধ এই যুদ্ধত মৰিল দুন্দুভি খঙত উন্মত হৈ বিজয় বালিয়ে দুন্দুভিৰ মৃতদেহ দূৰলৈ দিলে দলিয়াই তাৰপিছত পিতা দুন্দুভিৰ মৃতদেহ চক্ৰাকাৰে ঘূৰি আকাশত ভৰিলে সি মোৰ আশ্ৰমত অকল পৰাই নহয় অসুৰৰ মুখৰ তেজেৰে তপস্যাত মোৰ জন্মালে ব্যাঘাত ৰক্তময় কৰিলে মোৰ সমস্ত শৰীৰ সেয়া
কালির এই কাম্বুলি চানি ভঙত অস্থির হই অবিহাপ দিছিল বালিক সেই দিন মাত পম্পার বুকুত লিপ লিপ কন্যাটি জন্ম হৈছিল সেইজনী সেইজনী তই আই পিতা পিতা পম্পা নদীর পৰা আল তুলিলি যেতিয়া তোৰ নাম পম্পাকে ৰাখিলো এহাতে জন্ম হলি তই অন্য হাতে মোৰ আশ্ৰমত নিষেধ হল প্ৰৱেশ পালিৰ আৰু যদি অৱহেলি মোৰ অভিশাপ প্ৰৱেশিব পালি মোৰ আশ্ৰমে এই মুহূৰ্ততে মোৰ ছিগি পৰিব পালি এই দুন্দুভিৰ ভাতৃ মায়াব অসুৰ আহিছে বালিৰ নিধনৰ হেতু শুনতে বালির সংসার পিতা তোৰ প্ৰদেশিত গৈ আশ্ৰিতৰ কোনোবা সহযোগৰ হেতু যদিহে কোনোবা মানৱ আহিব এদিন তেতিয়াহে বালিবধ সম্ভৱ হব আই পৃথিবীর কলঙ্কস্বরূপে চিরদিন পত্নী হৈ থাকিব লাগিব প্ৰকৃতিৰ লীলা ভূমিতে। তাই যদি প্ৰয়োজন মোৰ পিতৃ মাতৃ দুয়োজন হৈ কিয় জন্ম দিলা মোক কিয় পম্পা এতিয়াও পাবলৈ বহু বাকী তোৰ পম্পা দিব লাগে তোক জীৱন পূৰ্ণতা নহলে যে অপূৰ্ণ হৈ চিৰদিন থাকিব লাগিব যৌৱনৰ আদি দিনত প্ৰকৃতিৰ বিমল আনন্দে কিমান জীৱন তোক আনন্দ প্ৰাণত সঁচাই দুখী আজি মই তোক একো দিব পৰা নাই দুখ পালা পিতা আজি বহু দিন হ'ল আশ্ৰমতে আছা তুমি তপস্যাকে লৈ অহা নাই মোৰ কাষলৈ কিয় মোক এনেদৰে কৰা অনাদৰ অসমত তপস্যাৰ যুগে পৃথিৱীৰ বিশিক্ষণ কাৰ্যক্ৰমণিকা জানি থব লাগে আই মোৰ দৰে তপস্বী ব্ৰাহ্মণে এইবাৰ সাধনাত পালা নেকি কিবা নতুন সংস্কাৰ পিতা ৰাম ৰাম ৰূপী নৰনাৰায়ণ এইবাৰ প্ৰৱেশিব তোৰ প্ৰদেশে কিমান যে সুন্দৰ নাম তেওঁ চাগে নৱ ঘনশ্যাম নৱ ঘনশ্যাম সুশোভিত ধনুবান লৈ বিচাৰি ফুৰিছে সীতাক লক্ষ্মণৰ সঙ্গে আমাৰ আশ্ৰিত কোনোবা মহাবীৰে আনি দিব হেনো জনক নন্দিনী বলা যাও আমি ৰামৰ আগমনৰ হেতু কৰোগৈ অপেক্ষা